দর্শক আসসালামু আলাইকুম। শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে একেবারে 5 আগস্টের পর থেকে। প্রথম থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চাচ্ছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে যেন কোনো ধরনের কথা না বলেন। আজকে এ প্রসঙ্গে কথা বলবো, তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো প্রশ্ন হলো, শেখ হাসিনার মুখ বন্ধ করতে চাচ্ছেন কেন? তিনি তার কথা বলবেন, বলতেই পারেন। তিনি কথা বললে আমাদের সরকারের কি এমন ক্ষতি হবে? তো এই বিষয়টা আম, তখন আসলে বুঝতে পারিনি। সেটা এখন বুঝতে পারছি যে ডক্টর ইউনূস কেন শেখ হাসিনার মুখ বন্ধ করতে চেয়েছিলেন। যখন এই বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল, তখন তিনি ডক্টর ইউনূসকে সরি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যে আমি চাই শেখ হাসিনা আপনার দেশে বসে কোনো ধরনের কথা না বলুক। তিনি কথা বললে বাংলাদেশে আমাদের খুব সমস্যা হয়। সমস্যা কি হয় সেটা তখনও আসলে বুঝতে পারেন। তো এখন যে এই পরিস্থিতিটা আমরা দেখলাম, যে ওই এর 5 আগস্টের পর থেকেই বিভিন্ন সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বা নানা ধরনের প্রোগ্রাম করে আসছেন, আলোচনা করছেন, কথা বলছেন। এই দায় মুক্তি নামে একটা অনুষ্ঠানও তারা সেখানে করছেন, সেখানে শেখ হাসিনা কথা বলে যাচ্ছিলেন। কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার নেয়নি, কিংবা তিনিও কোনো মিডিয়ার সাথে কথা বলেন। ইদানিংকালে হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে বড় বড় মিডিয়াগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। বিশেষ করে রয়টার্স রয়টার্স সাক্ষাৎকার নেওয়ার পরে কিন্তু হইচই পড়ে গেছে। তারপর থেকে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, তারপরে দি হিন্দুজ, এবং ভারতের অনেক মিডিয়া, পৃথিবীর বিভিন্ন দেশের পশ্চিমা মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য নিচ্ছেন এবং সেটা ফলাওভাবে তাদের এই পত্রিকাগুলোতে ছাপাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এতে কি সমস্যা হয়েছে? এতে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সরকার কিন্তু চরমভাবে একটা চাপে পড়ে গেছে। এই কারণে আমাদের সরকার কি করলো? ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকে এনে একটা প্রতিবাদ করেছে যে এই, ভারতে বসে ভারতের মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকার দিচ্ছে, এটা বাংলাদেশ ভালো চোখে নিচ্ছে না, এটা বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে। এই প্রতিবাদটা জানানোর পরের দিন থেকেই কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এই শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ছাপানো শুরু করে দিয়েছে। মানে অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেছে। এখন শেখ হাসিনা একদম উন্মুক্ত। হয়তো কদিন পর তিনি ভিডিও কলে এসে কথা বলবেন, ভিডিও সাক্ষাৎকার দিবেন বিদেশি মিডিয়াগুলোকে। মিডিয়া কেন তার সাক্ষাৎকার নিতে এত উঠে পড়ে লেগেছেন? এর মূল কারণ হচ্ছে, গত 14 মাসে বাংলাদেশে যেই শাসন ব্যবস্থা পৃথিবীবাসী দেখেছে, এতে তারা সন্তুষ্ট নন। তারা ডক্টর ইউনূসকে অনেক উপরে চিন্তা করেন যে ডক্টর ইউনূস বসেছে, বাংলাদেশের একটা বিশাল পরিবর্তন ঘটে যাবে। কিন্তু আদতে তেমনটা ঘটেনি। বরঞ্চ বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনা শাসনের তুলনার চেয়েও অনেক খারাপ পর্যায়ে চলে গেছে। তিনি সব জনগণের সবগুলো স্টেককে একসাথে নিয়ে তিনি চলতে পারেননি। তিনি কাউকে দমন করেছেন, কাউকে লালন করেছেন। অর্থাৎ তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, নিরপেক্ষ থাকতে পারেননি। এমনকি দেশের বিশাল এক অংশকে সাইড লাইনে ফেলে রেখে আর বাকি অর্ধেককে নিয়ে তিনি দেশ শাসন করছেন। আর ওই অর্ধেকের ভিতরেও নানা ধরনের ফাটল আর দ্বন্দ্বের তিনি সৃষ্টি করে দেশটাকে একটা হ্যাং করে ফেলেছেন। দেশের স্থিতিশীলতা নাই, বিদেশি বিনিয়োগ নাই, অর্থনীতি মন্দা, হ্যাঁ জিডিপির গ্রোথ নিচের দিকে। সব মিলিয়ে দেশের ভয়াবহ পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। এজন্য বিদেশিরা চাচ্ছে
যে শেখ হাসিনার যে দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে যেন নির্বাচন হয়, এমনকি জাতীয় পার্টি 14 দল, অর্থাৎ সব দলের অংশগ্রহণে। তাহলে হবে কি, যে সরকারটা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও ওই সরকারটা চাপে থাকবে, তারা অনেকটা অন্যায় করতে, স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও বিরোধীতে যারা থাকবে তাদের যে চাপ থাকবে, সেই চাপের কারণে সরকার অনেকটা স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, এবং দেশে অনেকটা স্থিতিশীলতা বিরাজ করবে। আর যদি সেটা না করে তাহলে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে, আওয়ামী লীগ আন্দোলনে থাকবে এবং তার রাজপথে থেকে যে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, সেটা আমরা 13 তারিখে কিন্তু তার প্রমাণ পেয়ে গেছি। এবং এখনো এই যে আজকে 16 তারিখ, আগামীকাল 17 তারিখ শেখ হাসিনার মামলার রায়, এইসব বিষয় নিয়ে কিন্তু লঙ্কা কাণ্ড বেজে যাবে, এবং ধীরে ধীরে তুষের আগুনের মতো এই আন্দোলনটা শুধু বাড়তে থাকবে। এবং আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু আওয়ামী লীগ পুরো দমে মাঠে চলে আসবে এবং ব্যাপকভাবে তারা সংগঠিত হয়ে যাবে। এটি অসম্ভব কিছু না। অনেকে হয়তো ভাববেন যে না না, আওয়ামী লীগ দেশে নাই, এটা চলে গেছে, এটা সামান্য, এই সামান্য, এটা কি ব্যাপার। যারা এটা ভাবছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। দেখুন, আন্দোলন করা, সরকারকে বেকায়দা ফালানো, এর জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষের দরকার হয় না। যাদের বুদ্ধি আছে তারা অল্প দিয়েই অনেক কিছু করে দিতে পারে। দেখেননি 13 তারিখে কি ঘটছে? এবং আজকেও বাংলাদেশের বহু জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে, গাছ কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আগামীকালও সে তেমন ঘটনা ঘটবে না তা তো বলতে পারি না। হয়তো আজকের চেয়ে আগামীকালকে আরো অনেক বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারবে। তো বিদেশি বিনিয়োগকারীরা তো এটা চায় না, তারা চায় স্থিতিশীলতা। একটা দেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে ম্যানেজ করে সরকার সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে, তাহলে সবার বিনিয়োগের নিশ্চয়তাটা থাকবে। তো বলছিলাম যে শেখ হাসিনার মুখ বন্ধ করবে কে? বরঞ্চ শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা, শেখ হাসিনার মুখ কিন্তু আরো বেশি খুলে গেছে এবং তিনি আরো উচ্চ বাচ্চা কথা বলছেন, এবং পৃথিবীর সব মিডিয়া এখন হুমড়ি খেয়ে সিরিয়াল ধরেছেন যে কাকে কোন দিন এই শেখ হাসিনা সাক্ষাৎকার দিবেন। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।